ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জমিয়তে আহলে হাদিসের মানববন্ধন। ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের উপর চলমান বর্বর ইসরায়েলি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী ঢাকার নর্থ সাউথ রোডে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মানববন্ধন। জুমার নামাজের পর হোটেল আল রাজ্জাকের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ আওলাদ হোসেন, সেক্রেটারি জেনারেল শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রইজউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শায়েখ হারুন হুসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জমিয়তের সভাপতি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর সাধারণ সম্পাদক শায়েখ ইহসানুল্লাহ সুববান এবং মহানগর সভাপতি আব্দুল্লাহ ফারুক। বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনীর এই নির্মম গণহত্যা ও আগ্রাসন বিশ্ববিবেককে চ্যালেঞ্জ করেছে। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি সংহতি জানাই এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্র, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনের পাশে দাঁড়াও সহ বিভিন্ন স্লোগান দেন। গোটা বিশ্বের সকল মুসলিম, এমনকি মানব হিসাবে যারা রয়েছে, এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ শুধু নয়, বরং কিভাবে ইসরায়েল এই শক্তি পায়, তার শক্তির উৎস কোথায়, সেই উৎস জেনে সেই উৎসকে নষ্ট এবং সেই উৎসকে বন্ধ করারও ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। বিশেষ করে মুসলিম হিসাবে কখনোই তথা এই ইসরায়েল ইহুদি গোষ্ঠীর যত আয়ের উৎস, সেই উৎসগুলির সাথে কখনো কোনো মুসলিম একাত্মতা ঘোষণা করতে পারে না, বরং সব কিছুর বিরুদ্ধে মুসলিমকে অবশ্যই অবস্থান নিতে হবে, যেটি প্রমাণ করে দেবে যে সেই ইহুদি যারা আজকে মালউন, যারা আজকে অভিশপ্ত জাতি, তারা অভিশপ্ত ছিল, অভিশপ্ত থাকবে এবং অভিশপ্ত হিসাবেই তারা আজকে নিন্দিত জাতি হিসাবে পৃথিবীতে বসবাস করছে ও করবে। ঢাকা থেকে মোহাম্মদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনা আক্তার, তৃষা, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।